নমস্কার বন্ধুরা, বলুন আপনারা কে কেমন আছেন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যেটা আপনাদের কাছে বলার বিষয় বন্ধুরা, আজকে আমি চলেছি খিরাইয়ের পথে। আমার আজ থেকে 10 মাস বা 11 মাস আগে আমি একটা খিরাইয়ের ভিডিও ছেড়েছিলাম। তখন সময়টা ছিল গ্রীষ্মকাল। তো সেই সময় সবাই বলতেন, ওখানকার লোকরাও বলেছিলেন, ফুল চাষিরা, যে খিরাইয়ে নাকি শীতকালে অনেক ফুল ওঠে বা অনেক ফুল শীতকালে আসবেন। তো তাই আপনাদেরকে আজকে সঙ্গে নিয়ে আমি শীতকালে চলেছি খিরাইয়ের পথে। সেখানে যতটুকুনি সংগ্রহ করতে পারবো ততটুকুনি আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন, আমার এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটাই দেখুন, অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর আরেকটা কথা বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি যে এই যে যাত্রাপথে আমার জীবনের এই প্রথম একটা অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতাটা খুব একটা ভালো না। তো সেই অভিজ্ঞতাটাও আপনাদেরকে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। মর্নিং ফ্রেন্ডস, বলো তোমরা কে কেমন আছো। এই মুহূর্তে চলেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে সেই পাঁশকুড়ার খিরাই, যেখানে নাকি ফুলের উপত্যকা। তো আমি যখন গিয়েছিলাম এর আগে, তখন ছিল গরমকাল। তো তখন ততটা ফুল আমি কালেক্ট করতে পারিনি, আর তোমাদেরকেও তখন ততটা ফুল দেখাতে পারিনি। তো শীতকালে যেহেতু ফুলের একটু সমাহার হয়, সেই পূর্ব মেদিনীপুরের তোমার পাঁশকুড়ায় যে খিরাই, আমি সেখানেই তোমাদেরকে সঙ্গে নিয়ে চলেছি। তো সব কিছুই তোমাদেরকে দেখাবো যতটুকুনি আমি সংগ্রহ করতে পারবো। তোমাদেরকে একটা কথা বলি, খিরাই অনেকে বলে পাঁশকুড়া, তোমরা কিন্তু পাঁশকুড়া লোকালে উঠো না, কারণ পাঁশকুড়ার থেকে খিরাই আরও 6-7 কিলোমিটার দূরে। তো তোমরা মেদিনীপুর লোকালে উঠবে। আমি এই মুহূর্তে মেদিনীপুর লোকাল, প্রতি 1 ঘন্টা 1.5 ঘন্টা ছাড়া ছাড়াই তোমরা মেদিনীপুর লোকাল পেয়ে যাবে। যার কারণে খবরদার ভুলেও কিন্তু পাঁশকুড়া লোকালে উঠবে। চলো, পথে যেতে যেতে আবার কথা হবে। একের পর এক স্টেশন ক্রস করে আমাদের ট্রেন চলল খিরাইয়ের পথে। সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট। টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। তোমরা যারা যাবে তারা অবশ্যই, যদি মনে করো, আপ ডাউন টিকিট একসঙ্গে কেটে নিও। আর পথমধ্যে সেই চিরপরিচিত সেই কোলাঘাট ব্রিজ, আর এরপরেই আমরা খিরাইয়ে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। চলো, আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, অবশ্যই তোমরা মেদিনীপুর লোকালে উঠো। অনেকেই বলে খিরাই নাকি পাঁশকুড়ায়। না বন্ধুরা, পাঁশকুড়া থেকে খিরাই হচ্ছে 7 কিলোমিটার দূরত্ব। তো তোমরা কিন্তু অবশ্যই মেদিনীপুর লোকালে উঠো। নেমে পড়লাম সেই খিরাই স্টেশন। তোমরা কলকাতা হাওড়া থেকে যেদিকে যে প্ল্যাটফর্মে নামবে, ওই প্ল্যাটফর্ম ধরেই আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওই প্ল্যাটফর্ম ধরেই তোমরা একটু নিচে নামলেই তোমরা মারুতি স্ট্যান্ড পাবে। মারুতি আছে, চাইলে অটো আছে। চলো, আমি তোমাদের গাড়িগুলোও দেখাচ্ছি, কোন কোন গাড়িতে আমি গিয়েছিলাম। ভাড়া হচ্ছে 20 টাকা খিরাই থেকে। তোমার এই খিরাই স্টেশন থেকে খিরাই ফুলের উপত্যকা পর্যন্ত ভাড়া 20 টাকা। চলো, ট্রেন থেকে নেবে এই যে পথ দেখছো বন্ধুরা, এই পথ দিয়েই নেবে তোমরা ওই মারুতি স্ট্যান্ডটা পাবে। একদম রেল লাইনের গা বরাবর তোমাকে খিরাইয়ের যে ফুলের উপত্যকা, এই সেই স্ট্যান্ড। একটুখানি নেবেই দূর থেকে দেখতে পাচ্ছ মারুতি ভ্যান, 20 টাকা করে ভাড়া তোমার এই খিরাই স্টেশন থেকে ফুলের উপত্যকা। চলো, আর দেখো খালি ধুলো। এই রাস্তাটুকু বন্ধুরা, কেউ যদি মনে করো হেঁটে যাবে, যেতেই পারো, 15 মিনিটের মতন লাগবে, কিন্তু ধুলোর চাদরে তোমাকে ঢেকে দেবে। তাই তোমরা যারা খিরাইয়ে আসবে অবশ্যই কিন্তু এই মারুতি গাড়িতে করে উঠো। এসে গেছি অলরেডি খিরাই। চলো, এবার কথা হবে ফুল বাগানে গিয়ে। বন্ধুরা, আমরা অলরেডি খিরাই চলে এসেছি। আর খিরাইয়ের এই যে যাওয়ার দুপাশে ঠিক এইরকমভাবেই দোকানিরা বসে আছে তোমার বিভিন্ন জায়গায় তোমাদের পসরা নিয়ে। আর এই সেই রাস্তা যেখানটা থেকে আমরা এলাম। তোমরা খিরাই স্টেশনে নেবে 20 টাকা করে মারুতি ভ্যান। আমি তোমাদের দেখাচ্ছি মারুতি স্ট্যান্ডটা। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে মারুতি স্ট্যান্ড। এখান থেকে আমি অলরেডি খিরাই চলে এসেছি। তোমার খিরাই স্টেশন থেকে খিরাই যে যেটা ফুলের উপত্যকা বলে, সেটা হচ্ছে 20 টাকা করে ভাড়া। 20 টাকা করে ভাড়া, এই সেই স্ট্যান্ড। আর প্রচুর ধুলো, শুধু ধুলো আর ধুলো। দেখো, মানে তোমাদের যে তোমরা চাইলে এটা হেঁটেও আসতে পারো, কিন্তু এত ধুলো তোমাদের হেঁটে আসতে ইচ্ছা করবে না। কংসাবতী নদীর চড়েই এই খিরাই ফুলের উপত্যকাটা তৈরি হয়েছে। চলো, এবার ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই। সবটাই তোমাদেরকে যতটুকুনি সংগ্রহ করেছি দেখাবো। এখন চলো, একটু আস্তে আস্তে নিচের দিকে নেবে। আর দুপাশে সব বিভিন্ন
পসরা নিয়ে দোকানিরা এই দেখো ফুল ইত্যাদি, আর খাবার দোকানও বন্ধুরা এখানে প্রচুর আছে, প্রচুর। খিরাই স্টেশনে নেবে কিন্তু তোমরা একটু চা হয়তো পাবে, কিন্তু আর কিছুই পাবে না। কিন্তু এই যে খিরাইয়ের যে ফুলের উপত্যকা, এখানে প্রচুর তোমার ছোটখাটো মানে সব রকম খাবার, তুমি চাইনিজ ফুড বা ভাত মাছ তরকারি রুটি সব পাবে এই জায়গাটা। তো চলো পরে খাওয়া যাবে, এখন একটুখানি খিরাইয়ের উপত্যকাটা কেমন চলো গিয়ে দেখা যাক। এই যে বন্ধুরা, এই হচ্ছে রাস্তা হাঁটার, দেখো এই দেখো এই অবস্থা, রাস্তার হাঁটার অবস্থাটা দেখো, আর দুপাশে দোকান। এদিকে একটা এইদিকে রাস্তা, আর আরেকটা হচ্ছে তোমার এইদিকে। দেখো প্রথমে কি বলে যেন, এটা কি মোরগ ঝুঁট গাছ, মোরগ ঝুঁটি, তারপরেই তোমার গাধা। এই দেখো দেখাচ্ছি, দেখো দেখো বন্ধুরা অপূর্ব। বন্ধুরা এই খিরাইয়ে এসে ফুল কত দেখতে পাবে, কত রকমের ফুল দেখতে পাবে, তাতেও বড় কথা জায়গাটা কিন্তু ভারী সুন্দর। একদিকে কংসাবতী নদী, তার উপরে রেল ব্রিজ, একের পর এক দূরপাল্লা এবং লোকাল ট্রেন যাচ্ছে, আর তার কোলেই হচ্ছে এই ফুল উপত্যকা। ভালো লাগবে, একবার ঘুরে যেতেই পারো। বন্ধুরা তোমাদেরকে বলছিলাম যে এই সেই কংসাবতী নদী, আর ঠিক এই নদীর পাড়ে এই মুহূর্তে দেখো খুব একটা জল নেই, কিন্তু এই নদীর পাড়েই কিন্তু এই বিরাট ফুলের উপত্যকা। বন্ধুরা আমি তোমাদেরকে হাওড়া স্টেশনে একটা কথা বলেছিলাম যে আমার এই জার্নিটার মধ্যে একটা অভিজ্ঞতা, সেটা আমি তোমাদেরকে এই মুহূর্তে এই ফুলের খিরাইয়ের ফুলের উপত্যকা দেখাতে দেখাতে আমি তোমাদের কাছে শেয়ার করছি। বন্ধুরা আমি না হয় ভুল করেছি, কিন্তু আমার সঙ্গে ট্রেনের যে কামরাটায় আমি উঠেছিলাম সেটা একটা গোটা কামরা নয়, একটা গোটা কামরার একটা ছোট্ট পার্ট, সেটা নাকি প্রতিবন্ধী জোন। সেখানে প্রতিবন্ধী মানে হ্যান্ডিক্যাপ ছাড়া ওঠা নিষেধ। তো কোথাও একটা মিস্টেক হয়ে গেছে বন্ধুরা, আমি উঠে পড়েছিলাম সেই কামরায়। শুধু আমি নয়, বিভিন্ন স্টেশনে অনেকেই উঠেছে, বেশ প্রায় আমরা 33-34 জন ওইটুকুনি ঘেরা। আমি ভুলেও বুঝতে পারিনি যে এখানে এত বড় বিপদ আমার জন্য অপেক্ষা করছে। আমরা তখন মেচেদা স্টেশন পৌঁছেছি। তো আমার ওই ছোট্ট জায়গাটায় একটা গোটা কামরা নয় বন্ধুরা, একটা কামরার 4 ভাগের 1 ভাগ মিলিয়ে ওই প্রতিবন্ধী জোনটা। কোনোদিন আমার এমন অভিজ্ঞতা হয়নি। তো যাই হোক, সেখানে আমাদের নামিয়ে নিল রেল পুলিশ, নামিয়ে নিয়ে লাইন দিয়ে তাদের হেডকোয়ার্টারে নিয়ে গেল, যেন বিরাট বড় একটা দাগি আসামি এরকম ভাবে আমাদের এই 33 জনকে লাইন দিয়ে সেই তাদের হেড অফিসে নিয়ে গেল। মানে অনেকটা পথ, প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটে সেখানে আমাদেরকে 600 টাকা করে ফাইন করলো। নাহলে বললো যে তমলুক কোর্টে চালান করবো, ওখান থেকে আপনাদেরকে বেল নিতে হবে। তো যাই হোক, তো সঙ্গে তো সবার আর ওই অত টাকা থাকে না। তো যাই হোক, আমাদের প্রত্যেকেই চেষ্টা করলো যে সেই 600 টাকা ক্ষতিপূরণ দিয়ে তোমাদের এই বেল নিয়ে মানে ওইখান থেকেই তোমার নিয়ে তোমার আবার আমি কিন্তু খিরাইয়ে গেছি। তারপর তো এই খিরাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা আমার কাছে একটা মানে কি বলবো বন্ধুরা, এই অভিজ্ঞতা এই রকম অভিজ্ঞতা কখনো কোনোদিন হয়নি। তো তোমরা যারা এই খিরাই আসবে মানে দক্ষিণ পূর্ব রেলওয়ে, তোমরা একটুখানি খেয়াল রেখো, আমার মতন ভুল যেন তোমরা কখনোই যেন করো না। তো বন্ধুরা এই খিরাইয়ের একটা সমস্যা কি জানো, তুমি ভালো করে হাঁটতে পারবে না, একদম না। মানে
এতটাই সরু আলের মতন রাস্তা, তুমি কি হাঁটবে আর কি আমাদের বন্ধুদের আমি এই ফুলের ছবিগুলো দেখাবো, দেখবে? দাঁড়াও, এই দেখো আলের রাস্তাটা দেখো, এই দেখো এই রাস্তায় কি দাঁড়াবে আর কি। আর আজকে লোক সংখ্যাটা খালি দেখো। আগে নিজে সেফটি হবে, তারপর আগুন নেভাবেন। আগে নিজে সেফটি হন। বন্ধুরা এসেছি খিরাই ফুলের তোমার উপত্যকা নাকি। তো আমরা যারা দূর দূরান্ত থেকে, আমি যেরকম 3.5 ঘন্টার পথ জার্নি করে এই খিরাইয়ে এসেছি, কারণ আমি বিভিন্ন ব্লগারের বা আমার নিজেরও ব্লগ আছে আজ থেকে 1 বছর আগে সেখানে। তো যাই হোক, তোমাদের মাথায় রাখতে হবে যে যে প্রান্ত থেকেই আসো না কেন, তোমাদেরকে এই ফুল কতটা দেখলে সেটার থেকেও তোমরা কিন্তু বেশ টাটকা সবজি কিছু এখানে দেখতে পাবে। যেরকম এই মুহূর্তে দেখো বাঁধাকপিগুলো, একদম টাটকা বাঁধাকপি, এরকম ফুলকপি, বিভিন্ন শাক সবজি সব আছে। নাম কিন্তু খিরাই। স্থানীয় বাসিন্দারা এখানে দেখো, বিভিন্ন চাষিরা বিভিন্ন ফুল নিয়েও এখানে বসেছে, কিনতে পারো। অনেক যারা একটুখানি বাড়িতে গাছ লাগানো পছন্দ করো, তবে এত দূর থেকে কিভাবে সেই গাছ নিয়ে যাবে সেটা পরের প্রশ্ন, কিন্তু এখানে অনেক সস্তায় গাছও পাবে। বন্ধুরা লোক সংখ্যা খালি দেখো, আজকে যেদিকে তাকাচ্ছি যেদিকে দেখো। চলো দেখি একজন যদি কেউ কথা বলতে চায়, একজনের সঙ্গে দেখি একটু কেউ। দেখা যাক কথা বলে কিনা। কতদিন আসছেন ম্যাডাম? এবছরে প্রথম। কোথা থেকে আসছেন? কলকাতা। কোথায়? নিউ টাউন থেকে। সঙ্গের লোকগুলো কোথায়? সব বাড়ির লোক ওই দিক থেকে ঘুরছে। আচ্ছা, আপনার কিরকম মনে হচ্ছে যে এই খিরাই সম্বন্ধে যেটা শুনেছিলেন ততটা কি মনে হচ্ছে? বাহ, গাদা আর কপি চাষ। কপি বলতে বলতেই কপি, মানে এত দূর রাস্তায় এসে খুব একটা হ্যাপি কি মনে হয় না? হ্যাঁ, গাদা আর কপি। আচ্ছা, আর মোরগ ঝোট বললেন না, দূর থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ সেটাই। ভালো থাকবেন। তাহলে বন্ধুরা, তোমরা যারা আসুনি তারা আমার ভিডিওটা দেখলে নিশ্চয়ই এখানে এসে কি দেখতে পাবে। আমি একবার গরমকালে এসেছিলাম, তখন বলেছিল শীতকালে আসবেন, অনেক নাম না জানা ফুল দেখতে পাবেন। কিন্তু শীতকালে এলাম, সেই কিন্তু যেদিকে তাকাচ্ছি গাঁদা আর মোরগ ঝোট, গাঁদা আর মোরগ ঝোট। ও হ্যাঁ, বলা হয়নি, একটু আগেই বলেছি, সরি, যে সেখানে কিছু সবজিও পাবে, সবজিও দেখতে পাবে। তো বন্ধুরা একটু জানিও ভিডিওটা দেখে কেমন লাগলো তোমাদের, কতটুকুনি তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। তবে একটা কথা বলি কি, আমার গরমকালে মনে হয়েছিল যেহেতু গ্রীষ্মকাল, আমি হয়তো শীতকালে গেলে অনেক কিছু ফুল দেখতে পাবো, কিন্তু শীতকালে এসেছি তো শীতও যেরকম কম, সেরকম বাগানে কিন্তু ফুলও নেই। আমি দেখলাম কমপ্লিট সেই গরমকালের মতনই দেখতে পাচ্ছি, সেই গাঁদা ফুল, কিছু মোরগ ঝোট ফুল, আর কি আর তেমন একটা, ও হ্যাঁ, কিছু মূলো ফুল, সর্ষে, মানে কি ওটাকে বলা হয়, সর্ষে, আর কিছু ফুলকপি, বাঁধাকপি। তো এই কারণেই বলছি, তোমরা যারা আমার এই ভিডিও থেকে দূর দূরান্ত থেকে আসবে, আসার আগে 5 বার ভেবো, খুব একটা ভালো লাগবে না বন্ধুরা। তো যাই হোক, ভিডিওটা কেমন হলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটুবার কমেন্টে জানাবে, এবং আমার চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা ভালো থেকো।